শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে নিয়মিত গণিত অংশের আলোচনার অংশ হিসেবে এই মুহূর্তে আমরা একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করছি। খুব ভালো করে খেয়াল করেন। 13 নম্বর প্রশ্নটি, টাকায় 10টি দরে কলম ক্রয় করে টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখেন, 1 টাকায় 10টা কিনছে, আবার 1 টাকায় 8টা বিক্রয় করছে। প্রশ্ন করছে আপনাকে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। একটা জিনিস মনে রাখতে হবে, এই লাভ ক্ষতির অঙ্কে এর আগেও বলেছি এই পেজে বিভিন্ন সময়, সেটি হচ্ছে লাভ বা ক্ষতি নির্ভর করে হচ্ছে ক্রয় মূল্যের উপর। লাভ বা ক্ষতি নির্ভর করে কিসের উপর? ক্রয় মূল্যের উপর, মানে আপনি কত টাকা দিয়ে ক্রয় করেছেন তার উপর। খুব ভালো করে খেয়াল করেন, টাকায় কিনছি আমি 10টা, বিক্রি করছি আমি 8টা। তার মানে এখানে যদি আমরা খেয়াল করেন, টাকায় কিনছি আমরা 10টা, টাকায় বিক্রি করছি আমরা 8টা। এখন শতকরা লাভ বা ক্ষতি কত? তাহলে 10টার দাম, প্রথম কাজ হচ্ছে 10টার দাম কত? 10টার ক্রয় মূল্য কত ছিল? 1 টাকা। তাহলে একটার ক্রয় মূল্য কত? 1/10 টাকা। মানে আপনি লাভ বা ক্ষতি যদি বের করতে হয় তাহলে একটার ক্রয় মূল্য এবং একটার বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে একটার ক্রয় মূল্য কত? 1/10 টাকা। আবার 8টার বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে একটার বিক্রয় মূল্য কত? 1/8 টাকা। তাহলে এখানে খেয়াল করেন, এখানে লাভ কত হইল? 1/8 বিয়োগ 1/10 দিলে, বিয়োগ করে ফেললে আমরা লাভ পাবো 1/40 টাকা। 1/40 টাকা। শতকরা লাভ কত? শতকরা লাভ হচ্ছে, খেয়াল করেন, এই যে 1/10 টাকায় লাভ হয় 1/40 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে কত? 1/40 বাই 1/10। তাহলে 100 টাকায় লাভ হবে কত? গুণন 100, গুণন 100, গুণন 100।